ভোরবেলা ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে এক গরিব কাঠুরিয়া। পেটের দায়ে প্রতিদিনই তাকে এই বিপজ্জনক জঙ্গলে আসতে হয়, যদিও সে জানে এখানে মৃত্যুও অপেক্ষা করতে পারে। হে উপরওয়ালা, আজ যদি কিছু কাঠ বিক্রি করতে পারি তাহলে ঘরে আমার ছেলেমেয়েগুলোর মুখে অন্তত এক মুঠো ভাত তুলে দিতে পারবো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আজ ভাগ্য আমার পক্ষে। এই গরিব কাঠুরিয়াকে দিয়ে আমরা জঙ্গলে হ্যাপি নিউ ইয়ার পালন করব। যাই, বাগদাদাকে খবরটা দিয়ে আসি। ঝোপঝাড়ের আড়াল থেকে লুকিয়ে তাকিয়ে থাকে এক ধূর্ত শিয়াল। তার চোখে দয়া নেই, আছে শুধু লোভ আর কুটিল হাসি। শিয়াল চলে যায় বাঘের কাছে। রাজা, আজ জঙ্গলে এক গরিব মানুষ ঢুকেছে, একেবারে সহজ শিকার। একটু কৌশল করলেই আপনার পেট ভরে যাবে। লালু শিয়াল, তুমি কি শোনালে? আমার তো জিভে জল আসতেছে এক্ষুনি। তাহলে আর দেরি কেন? চলো দেখি মানুষ কতটা সাহসী। বাঘ ও লালু শিয়াল চলে যায় কাঠুরিয়ার কাছে। কাঠুরিয়া তখন নিজের মতো করে কাঠ কাটতেছে। লালু, তুই একটা দারুণ কাজ করেছিস। যেভাবে হোক এই মানুষকে ধরতেই হবে। কোনো শব্দ না আর কোনো কথা না। বাঘ রাজা, আমাকে কিন্তু এর জন্য একটা পুরস্কার দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। এখন চুপচাপ করে এগিয়ে মানুষটাকে ধরতে হবে। বাঘ ধীরে ধীরে কাঠুরিয়ার দিকে এগোতে শুরু করে। ওরে বাবা, বাঘ তো আমার দিকে আসছে। আজ আমি শেষ। এখন আমার বউ বাচ্চার কি হবে? হে প্রভু, আমাকে বাঁচাও। কাঠুরিয়া জীবনের তাগিদে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। বাঘও কাঠুরিয়ার পিছন পিছন দৌড়াতে থাকে। প্রাণ বাঁচাতে কাঠুরিয়া দৌড়াতে শুরু করে। কাটা, ঝোপ, পাথর কিছুই তাকে থামাতে পারে না। হাঁপাতে হাঁপাতে সে এক বিশাল পুরনো বটগাছের নিচে এসে পড়ে। বটগাছের ছায়ায় বসে আছে এক রহস্যময়ী বুড়ি, মুখে অদ্ভুত শান্ত হাসি। ভয় পাস না বাবা, সত্য কথা বলো, সাহস হারাবি না। অন্যায় শক্তিশালী হলেও সত্যের কাছে হার মানে। আপনি এখানে একা? আমি কিভাবে বাঁচব? আর আপনি এখানে একা থাকেন, আপনার ভয় লাগে না? শক্তি নয়, বুদ্ধিই বড়। এখন মন খুলে শোনো, আমি তোমাকে কৌশল দেখাবো। লালু শিয়াল, মানুষটা কোন পাশে গেল? এই পাশে গেল নাকি ওই পাশে গেল? রাজামশাই বটগাছের এই পাশে গেছে মনে হয়। তাড়াতাড়ি চলেন। রাজা, ওই যে বটগাছের নিচে লুকিয়ে আছে। বাঘ কাঠুরিয়ার দিকে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ মাটি কেঁপে ওঠে। বিশাল হাতি ডাক দেয়। দুর্বল ও নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কে তোমাদের দিয়েছে? হঠাৎ আপনি এখানে কেন? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। আর কেউ কাউকে কষ্ট দেবে না। আজ থেকে এই জঙ্গলে ন্যায়ই শাসক। বাঘ ও শিয়াল হাতির ভয়ে পালিয়ে যায়। ঠাকুমা, থাকো তাহলে। যদি আর কখনো কোনো বড় বিপদ হয় তাহলে আমাকে ডেকো। ধন্যবাদ মা, আপনি না থাকলে আজ আমি বাঁচতাম না। এ কথা বলে কাঠুরিয়া বুড়ির দিকে তাকায়, কিন্তু হঠাৎ দেখে বুড়ি নেই। হায় সর্বনাশ! এই বুড়ি আবার কই গেল? আমার সাথে এসব কি হচ্ছে? রাজামশাই, এই রহস্যময় বুড়িটার জন্য আমাদের অনেক শিকার মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ লালু শিয়াল, তুই ঠিক বলছিস, কিন্তু এই গরিব কাঠুরিয়াকে আমি খাবই। পুরনো জঙ্গলেই এখনো আছে মনে হয়। শিয়াল আর বাঘ আবার এক ফাঁদ সাজাচ্ছে। শিয়াল কৌশল দেখাচ্ছে, বাঘ তার দিকে তাকিয়ে হিংস্রভাবে নাকে সুর নড়াচ্ছে। এবার আর পালানোর কোনো পথ থাকবে না রাজা। এবার আমরা সফল হব। এই লালু, তুই এত বুদ্ধি কই পাস ভাই? আজই কাঠুরিয়ার শেষ দিন, বুঝেছিস? হা হা। বাঘ যদি আরও আসে আমি বাড়ি যাব কিভাবে? শক্তি নয়, বুদ্ধিই বড়। আমি বুড়ির মতো বুদ্ধি ব্যবহার করব। কাঠুরিয়া ফিসফিস করে বুড়ির কথা মনে করে, সাহস যোগায় আর বলে, যা আছে জীবনে তাই হবে, সামনে এগোই। এ কথা বলে কাঠুরিয়া সামনে এগোতে শুরু করে।
কাঠুরিয়া হঠাৎ এক ছোট নদীর ধারে চলে আসে। সে বুঝতে পারে এখানে লুকিয়ে থাকা যায়। নদীর ধারে গেলে বাঘ আমাকে ধরতে পারবে না। এবার পরিকল্পনা শুরু। এবার বাঘকে ফাঁদে ফেলব। হা হা। রাজা মশাই, কাঠুরিয়া কোন পাশে যেতে পারে দেখতেছি না তো। ভাবো লালু শিয়াল, ভাবো। যেভাবে হোক আমার এই কাঠুরিয়াকে চাই। 1 মিনিট রাজা মশাই, এই পাশ দিয়েই গেছে। আমরা একদম ঠিক পথেই আসছি। চলেন রাজা মশাই, নদীর ধারে যাই। বাঘ ও শিয়াল নদীর ধারের দিকে যায়। হে রাজা, এই তো নদীর ধারে লুকিয়েছে। ধরো, তাড়াতাড়ি যাও। এখন হাতিও নেই, বুড়িও নেই, এই সুযোগ। আমি যাচ্ছি, আর কোনো সুযোগ নেই। এবার এই কাঠুরিয়া হবে আমার শিকার। ভাবলেই জিভে জল আসতেছে। যাই, আর দেরি নাই। বাঘ কাঠুরিয়ার আক্রমণ করার জন্য এগোয়, কিন্তু কাঠুরিয়া তার বুদ্ধি দিয়ে নদীতে লাফ দেয়। আসো বাঘ, তুমি নাকি খুব শক্তিশালী। তোমার কত সাহস! আমাকে ধরো দেখি, পারো কিনা। রাজামশাই কি দেখে আছেন? তাড়াতাড়ি যান আর কাঠুরিয়াকে ধরেন। ও মনে করছে নদীতে লাফ দিছে, এজন্য সে বেঁচে যাবে। তাড়াতাড়ি আক্রমণ করেন। বাঘ শিয়ালের কথায় নদীতে ঝাঁপ দেয়, কিন্তু বাঘ তো আর সাঁতার জানে না। সে নদীতে হাবুডুবু খায়। শক্তি নয়, বুদ্ধিই বড়। আমি বুড়ির মতো বুদ্ধি ব্যবহার করছি। যাই হোক, বাঘ শেষ। এখন হব বনের রাজা আমি। বন শাসন করব আমি। সবাই আমার কথা শুনবে। আমি যেটা বলবো সেটাই হবে। ভাবলেই অবাক লাগে। আমাকে সবাই খাবার এনে দিবে আর বলবে, এই নেন রাজা আপনার সকালের মুরগির মাংস। ইস রে, কি মজা হবে। যাই, বনের দিকে যাই। বাঘ পানিতেই হাবুডুবু খেয়ে মারা যায়। শিয়াল চলে যায় বনের দিকে, আর কাঠুরিয়া চলে যায় সাঁতার কেটে নদী পার হয় আনন্দে। আর কোনো বিপদ নেই। গরিব কাঠুরিয়া তার বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু তার মনটা অনেক খারাপ। তার কুড়ালটা হারিয়ে গেছে, এমনকি তার সাথে এত বড় একটা বিপদ হয়েছে। হঠাৎ কাঠুরের সামনে সেই রহস্যময় বুড়ি এসে হাজির। আপনি হঠাৎ এখানে? মা, আমি আপনাকে অনেক খুঁজেছি। বাবা, তুই কি চাস বল আমাকে। আমার জীবনে শুধু একটাই চাওয়া, মা, ভিডিওটা যে যে দেখছে তারা সবাই ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করুক। আমার শুধু এটাই চাওয়া মা। তোর চাওয়াটা অনেক বড় রে বাব। যদি এ কাজটা করতে 5 সেকেন্ড সময় লাগে, কিন্তু এ কাজটাই অনেকে করতে চায় না। সবার মন মানসিকতা সমান না। কাঠুরে তার বাড়ির দিকে চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটা থেকে আমরা এই শিক্ষা পাই যে শক্তি নয়, বুদ্ধিই বড়।